আমার বোন ওই যে এটা কি কি করতেছে? মিষ্টি আলু আর কি বড়ই টমেটো মিষ্টি আলু দিয়ে এই যে বেগুন টমেটো আর মিষ্টি আলু আর ওই বড়ই ডান সামনে এই যে দেশি বড় ওই যে একটা পচা বড় ওটা ফালে দে হ্যাঁ ফালে দে পচা বড় দিস না রে সে পেট আরো খারাপ হবো শ্বশুর বাড়ি যে কি খাবো চিন্তায় পারতাছি না তার আগে পেট খারাপ কাট 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 মিষ্টি আলু আমাদের দেশে এটার নাম মিষ্টি আলুই কই অন্যান্য এলাকায় জানি কি কয় রাঙালু বলে কি রাঙালু রাঙ্গালু করলা মোটামুটি তেলে আইসা পড়ছে কিছুক্ষণ পরে শুরু হয়ে যাবো ভাজাভাজি কালার করলা বিচিটা একটু ভাজা ভাজা হলে পরে খুব স্বাদ লাগে আমাদের মল্লিকার করলা ভাজে কি মনে হয় আপনারা একটু কমেন্ট করেন ও একবারে গরম গরম করলা ভাজি এই যে মল্লিকার করলা ভাজি আজকে বড়ই টকের তরকারিটা রান্না হইতেছে পাত্তা মাছ না পাত্তা মাছ দিয়ে বড়ই দিয়ে টকের তরকারি তাহলে এখন শুরু করে দাও লবণ দিলা তারপরে কি মরিচের গুঁড়া না মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আচ্ছা হলুদের গুঁড়া তারপর গ্যাস তেল পাত্তা মাছ না এর আগে আমি 5 বার গেছিলাম খালি না ভেঙে থাকে একবারে হ্যাঁ ভেঙে কাগজের মতো হয়ে থাকে আর জোড়া লাগে করার মধ্যে জোড়া লাগে দেখি তোমার কারো কাজ কেমনি করো বাবারে শিখতাই রে মজা না হ্যাঁ মাছ ভাজি মোটামুটি লাল হয়ে গেছে ও কালারটা কি এরকম ওরে বাবা রে বাবা তেল ছিটিয়ে মুড়ছি রে হাই রে পাত্তা মাছ খাওয়ার একবারে শখ মিটছে পাত্তা মাছ তো ডেঞ্জারাস ও ওকে আমাকে মল্লিকার পাত্তা মাছ রেডি টমেটো ছেড়ে দিল মতোই না আলুগুলো কি পরে দিবে টমেটো গুলো আগে ভাজনা দেন হলে না যাতে তরকারি ঝুলগুলো পরে না গলে লবণ হাই কি রান্তাছ একবার না জীবন বেড়ে যাইতেছে ও
গ্রামের মতোই রান্না মোটামুটি, ও তো গ্রামের মেয়েই। পুরো একবারে ইয়ে হইতেছে। এই যে নামানো হয়ে গেল, মাছের সাথে টমেটো মিক্স করা হলো প্রথমে, না? তারপর আবার তেল দিয়ে আমি কিছু ওগনা ওই বাগুন, না মিষ্টি আলুর বাগুন, মিষ্টি আলু বাগুন কষা করতেছি। এটা কি হলুদ মরিচ দিবে না? মানে গোড়াগুড়ি নাকি? এটা আবার এরকম আইলে পরে ধরলে আয়া করবো, আবার নামাইয়া তারপরে আবার ঝুলমুল নাকি। ওই যে দাও যে গরম জল দিবেন, খারাপ। হ্যাঁ, এটার পরে আমি গরম জল খালি। ওরে বাবা রে, জীবনটা বেড়ে যাবেন শেষকে। রান্না করবো, বাস নাই খালি। বাবা রে বাবা, আইরে স্বাদের জিনিস রে। গরম জলটা দিও নে, তাড়াতাড়ি আর কি টকবকে বললো। এবার কত সময় চালাবো বলি? 10 মিনিটের বাবা চালাবো, তাই না? আচ্ছা, হ্যাঁ, এই তো গরম জল মোটামুটি শেষ, ঝোলমুল মোটামুটি গরম হয়ে গেছে। এখন মারম হলো বড়ই, শুকনা বড়ই, আর দেশি শুকনা বড়ই। এই যে হলো বাংলাদেশের টাঙ্গাইলের শুকার তরকারি, এটার বলে আমরা শুকার তরকারি। টকের তরকারিটা অন্য রাখো, আমরা যা কই তাই, তাই না? আমরা এটারে শুকার তরকারি বলি। বড়ই দিয়া, পাত্তা মাছ, টমেটো দিয়া শুকার তরকারি। এটা হলো আমাদের সবচেয়ে প্রিয়, আমাদের এলাকার সবচেয়ে প্রিয় খাবার এই শুকার তরকারি। শুরু করে দিলাম। হন আবার কি ওই চিনিও দিতে লাগে না? একটু হালকা হালকা একটু চিনিও দিতে হয়। ও হাই রে, শুকার তরকারি রে, কান দিয়া মারলি। ও ওটার মধ্যে মিশিয়ে দাও নাকি? আচ্ছা, এখন হয় না, এইটা আবার সোমবার দিমু, তাই না? এটা আবার তেলে ইয়ে সরিষা দেবে না, তেলে আর সরিষা দিয়ে সোমবার, তারপরে সে সোমবারের নিকে আর কি তেল দিল। এই যে আমাকে মল্লিকার সব রান্না বাড়ার সব কিছু সাজানো গোছানো একবারে। এই যে সরিষা, ওরে বাবারে, সিটটা সিটি রে, চোখটা না গোবান। সরিষা, সরিষার পর হ্যাঁ, এটার মধ্যে সোমবার ডাইরেক্ট।
দিয়ে দেবো সোমবার। ও বাবারে বাবা, বাবারে বাবা, আমার টাঙ্গালের শুকার তরকারি। আরে নাড়াচাড়া করবো আবার। এটা ডেকে দিবে পুরোটা, এটা অল্প একটু সময় আর কি না, তো কিছু সময় পর আর কি নামানো হইব, মানে হালকা একটু জাল হইব। সেন্ট, প্রচন্ড সেন্ট, থাকা পাতাছি না। হাই রে শুকার তরকারি রে, খাইলেই একবারে মুখ দেখালে রসে পড়ে। চাকা চাকি চলতেছে, হালকা বলে টক বেশি হয়েছে, হালকা করে একটু চিনি মেরে দাও। হ্যাঁ হয়েছে, এখন আর কি 5 মিনিট চাল হইব, চলবো চলবো চলবো। তারপরে নামিয়ে দিব শুকার তরকারি বড়ই দিয়া। মানে শুকা শব্দ অর্থ আমরা টক, টকের আমরা শুকা কই, এই টকের তরকারিও নাম হয়। আবার এই আমরা শুকা কই গ্রাম বাংলায়, এই শুকার তরকারি এটা হলো শুকা শুকা, মানে আর কি খাইতে স্বাদ লাগে, শুকা শুকা। এই তো এখন আমাকে শুকার তরকারি মোটামুটি শেষ। এই যে শুকার তরকারি হয়ে গেল, নামাও। বড়ই দেয়া শুকার তরকারি খাইতে খুব স্বাদ লাগে আমার কাছে। কি মনে হলো মল্লিকার শুকার তরকারি? দেশি মিষ্টি আলু, বড়ই, পাত্তা মাছ, টমেটো। আপনারা একটু জানাইবেন। আর যে সাথে করলা ভাজি আছে। তো আজকে পেটটা বেশি ভালো না দেখে বললাম যে শুকার তরকারি রান্না। জামু শ্বশুর বাড়ি, সকালবেলা রেডি হয়েছি, পরে দেখি খালি পেট খারাপ, ওই পেটের যন্ত্রণায় আর যা পারলাম না। তো বললাম যে রাইতে আজকে শুকার তরকারি দিয়ে খাম, এই পেটটা ভালো হয় কিনা। যাই হোক অনেক কষ্ট করে আর কি এই যে মল্লিকা শুকার তরকারি রেঁধে দিল। করলা ভাজি, করলা ভাজিটা আগে খেয়ে নেব, খাবি না? করলা ভাজিটা খুব স্বাদ হয়েছে, পেটটা বেশি ভালো না, কি করুন এদিকে শুকার তরকারি করলা ভাজি। সকালবেলায় জামা জুমা পরা হয়েছে, স্নান টান করছি, সবকিছু ঠিক আছে। শ্বশুর বাড়ি যাবো সকাল 8টা বাজে, বেড়ামো এই টাইমে খালি বদমানি দৌড়াদৌড়ি বাড়ছে। 7 বার গেছি, নামাবে মা সত্য কথা, আজকে 3টা ফেল হলো। আর আমার বই তোমার ফোন দিতেছে, কত দূরাইছ কত দূরাইছ, এই যে বাগান বাড়ি পর্যন্ত। ডাকামুরে পাত্তা মাছ এটা কেমন? আচ্ছা রে, এই শুকার তরকারিটা আমাদের টাঙ্গাইল ডিস্ট্রিক্টে সবচেয়ে সমৃদ্ধ খাবার। এইটা হইলে মাছ মাংস খাসি যাই থাকুক, এটার কোনো টাইম নেই। এক এক অঞ্চলে এক একটা খাবার তো সেরা, আমাদের এলাকায় আর কি শুকার তরকারি সেরা না। আকি গুনে টকের তরকারি খায় না, খায় কম। যাই হোক বোনের বাড়ি খাইলাম, অনেক খাবারই খাইলাম, নিরামিষ থেকে আরম্ভ করে মাছ মাংস সবই। কালকে শ্বশুর বাড়ি কি খাবার আছে আমি জানি না, তো দেখতে পারবেন। আমার শ্বশুর বাড়ি গরিব মানুষ, ঘরটা তো ভালো নাই, এখনো ভালো দিতে পারি নাই। সবাই চাকরি বাকরি আর কি পাইলো, নাস্তা আস্তে করবো।
আগামী ব্লগের জন্য আপনারা অপেক্ষায় থাকুন। আমার কালকে শ্বশুরবাড়ি দিদির বাড়ি থেকে যাত্রা শুরু, শ্বশুরবাড়ি।